গুড মর্নিং সবাইকে। আজ স্বাধীনতা দিবস, একটা নতুন সকাল। প্রকৃতিও সেটা জানান দিচ্ছে। দেখো, আজকের দিনে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে। তাহলে চলো বলি একটু, কেমন লাগলো জানিও কিন্তু। সালটা 1947, 15 আগস্ট, একটা নতুন প্রভাতের শুরুর দিন। আমাদের দেশ শোষণের শিকল থেকে মুক্তি পেয়েছিল, আর তারপর থেকেই চলছে উন্নয়নের পথে। কিন্তু আজ ৭৮ বছর পর এসে কিছু প্রশ্ন থেকেই যায়। আমরা কি সত্যি মুক্ত, স্বাধীন? যখন কোনো মেয়ে রাস্তা দিয়ে নিশ্চিন্তে চলতে পারে না, তখন কি সেটা স্বাধীনতা? যখন ভেদাভেদ, দারিদ্রতা মানুষের স্বপ্নগুলোকে ছুঁড়ে দেয়, মতামত প্রকাশ করার জন্য লোক ভয় পেয়ে গুটিয়ে থাকে, নাকি সেটা স্বাধীনতা? ওয়ার্ল্ড ব্যাংকিং স্প্রিং 2025 পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ এর সার্ভে অনুযায়ী কিছু তথ্য উঠে এসেছে। বর্তমানে 52.6% নারীরা কর্মরত, কিন্তু এই 52.6% নারীরা যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, বর্তমানে ঠিক কত শতাংশ নারীরা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে সেটির উপযুক্ত পরিসংখ্যান না থাকলেও মনে করা হয় যে যেসব নারীরা কর্মরত এবং তারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে সেটির একটি তথ্য পাওয়া যায়। PLFS 2022-23 অনুযায়ী ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন রেট 37%, যা আগের বছরের তুলনায় প্রায় 12% বৃদ্ধি পেয়েছে। রিটওয়ার পোল 2023-24 তথ্য অনুযায়ী ফিমেল এম্পাওয়ারমেন্টের হার ছিল 31.7%, যেটি 27.8% থেকে বেড়ে দাঁড়িয়েছে। ভিন্ন ভিন্ন পরিসংখ্যান বুঝিয়ে দেয় কর্মস্থানে নারীদের উপস্থিতি বেড়েছে, কিন্তু এরপর আসা যাক ওমেন সেলফ এমপ্লয়েড, স্বনির্ভর বা ব্যবসায়ী, যেটার পরিসংখ্যান বর্তমানে খুবই কম। মহিলা ব্যবসা করবে, এই ব্যবসায়ী মহিলার সংখ্যা বর্তমানে 19.7%। আমাদের ভারতবর্ষের কয়েকশো কোটি নারীর মধ্যে যেই পরিসংখ্যানটা খুবই সন্তোষজনক। আজকের এই 2025 সালে দাঁড়িয়ে মোটামুটি 20% মহিলা স্বনির্ভর এবং ব্যবসামুখী। আজকের স্বাধীনতা শুধু পতাকা ওড়ানো নয়, স্বাধীনতা মানে দারিদ্র্য থেকে মুক্তি, সমান কর্মসংস্থান আর নারীর ক্ষমতায়ন। ৭৮ বছর পরেও আমরা কি সেই জায়গায় পৌঁছাতে পেরেছি? আপনারা কি বলছেন জানান আমাকে কমেন্ট বক্সে। ভালো থাকবেন, আবার দেখা হবে।